আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলছি কানাডার টরন্টো শহর থেকে। আমরা ইতিপূর্বে আমাদের এই ভিডিও পর্বে বলেছিলাম যে আমরা এই টরন্টো শহরে এসেছি আমার সিনিয়র বড় ভাই ইঞ্জিনিয়ার বাড়ি সাহেবের সাথে দেখা করতে। তার বাসা ছিল স্কারবরোর মাল্টা স্ট্রিটে। আমরা কিছুক্ষণ আগেই তার বাসা থেকে বের হলাম এবং আমরা এখন আমার ভাগ্নি বাসায় যাব। ভাগ্নিও বুয়েটের ইঞ্জিনিয়ার, ভাগ্নি জামাইও বুয়েটের ইঞ্জিনিয়ার। আমরা সেই উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা সন্নিকটে ড্যানফোর্থ এভিনিউ যেটা বাংলা টাউন, সেখানে আমরা কিছুক্ষণ থেকে কোনো বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করে সময় কাটাবো এবং এলাকাটি দেখব। কিন্তু বাড়ি ভাইয়ের বাসায় ভরা পেট খাওয়ার পরে আর আমাদের খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আর তাছাড়া প্রায় বিকাল 5টা বেজে গিয়েছিল, কারণ আমরা আমার ভাগ্নির বাসায় দেখা করে আবার আমাদের বাফেলো হোটেলে ফিরব। সেজন্য আমাদের আর ড্যানফোর্থ এভিনিউ বা বাংলা টাউন এলাকায় যাওয়া হলো না। এখন আমরা ভাগ্নির বাসার দিকে রওনা দিচ্ছি। আমরা জিপিএসে ভাগ্নির অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা একটু চিন্তিত হয়ে পড়লাম, কারণ আমার ভাগ্নি বলেছিল যে সে টরন্টো শহরেই থাকে, কিন্তু তার অ্যাড্রেস এখন দেখা যাচ্ছে এটা হলো কিচেনার। এই কিচেনারটি টরন্টো শহরের মধ্যে নয়, এটা শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে এবং আমাদের যেতে এখন প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। এটা আমাদের হিসাবের বাইরে ছিল। যখনই যে কেউ কোনো তার অবস্থানের কথা বলে, প্রকৃত অবস্থানের কথা বললে ভালো হয়, না হলে আমাদের মতো এরকম একটা চাপের মধ্যে আমরা পড়তাম না। যাও, ভাগ্নির বাসার কথা দিয়েছি, যেতেই হবে। তা আমরা রওনা দিচ্ছি এখন কিচেনার শহরের দিকে। এই কিচেনার শহরটি মূলত টরন্টো শহরের পশ্চিম দিকে এবং এটা আমাদের ওই হ্যামিল্টন, যে অন্টারিওর স্টেটে হ্যামিল্টন শহর আছে, তার উত্তরে। তো যাই হোক, আমরা আর সময় নষ্ট না করে রওনা দিলাম। আপনার সাথে থাকুন, চলুন যাওয়া যাক। আমার ভাগ্নির বাসায় যাওয়ার পথে আমাদের এখন 2টি কাজ করতে হবে। একটি হচ্ছে এই টেসলা গাড়ির চার্জ দিতে হবে কোনো সুপার চার্জার পয়েন্টে, কারণ যেখানে সেখানে চার্জার দেওয়ার ব্যবস্থা নাই। তো যাই হোক, এই একটা কাজ। আর একটা কাজ হচ্ছে আমার ভাগ্নির বাসায় হাতে কিছু মিষ্টান্ন দ্রব্য নেওয়া উচিত, বিশেষ করে তার ছেলে মেয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা ভাবছি কোনো সুপার মল থেকে আমরা কিছু উন্নত মানের চকলেট সামগ্রী কিনে নিয়ে যাব। সেই জন্য আমাদের রাস্তায় কোথাও একটি মলে দাঁড়াতে হবে। তো চলুন যাওয়া যাক। আমাদের গাড়িতে চার্জ দেওয়া শেষ। না, ওই যে ওয়ালমার্ট আছে, ওয়ালমার্ট চলো।
আসো, তুমি চকলেট কিনবে না? আমাদের গাড়ি চার্জ দেওয়ার পরেই আমরা দেখতে পেলাম যে পাশেই একটা বিরাট সুপার মার্কেট, সেখানে ওয়ালমার্টও আছে। আর এই ওয়ালমার্টের ভিতরে চকলেটের ব্যাপক সরবরাহ থাকে। সেজন্য আমরা এই ওয়ালমার্টের দিকে যেতে লাগলাম। আমরা এই ওয়ালমার্টটি আমেরিকার অন্যান্য ওয়ালমার্টের মতোই একই রকম মনে হলো। পার্থক্যের ভিতরে আমার একটু নজরে আসলো এরা বাইরে এবং বিভিন্ন লেভেলস সাইনবোর্ডে নীল রঙটা একটু বেশি ব্যবহার করেছে। এছাড়া এখানে কানাডিয়ান ডলারে বেচা কেনা হয়, যেটা আমেরিকাতে ইউএস ডলারে বেচা কেনা হয়। তবে এখানে ইউএস ডলারও মাঝে মাঝে নিয়ে থাকে। বেশিরভাগ সেলসম্যানকে ইন্ডিয়ান কানাডিয়ান বলে মনে হলো, এবং কোনো অন্য ইন্ডিয়ান কানাডিয়ানস লোক ছাড়া অন্য লোক আমি খুব একটা বেশি এখানে দেখতে পেলাম না। তারপরও আমরা এই আমাদের কাঙ্ক্ষিত চকলেটগুলো খুঁজতে লাগলাম, এবং খুঁজতে খুঁজতে অবশেষে যেভাবেই হোক কিছু চকলেট কিনতে সমর্থ হলাম। আমরা দ্রুতই গাড়ির কাছে ফেরত গেলাম, কারণ বৃষ্টি খুব আসন্ন ছিল। আপনাদের গাড়িতে যে দেখাবো কী কী জিনিস আমরা কিনলাম, চলুন যাওয়া যাক। এই একটা চকলেট কিনলাম, এই একটা চকলেট কিনলাম, এই চকলেট কিনলাম। আপনার সাথে কোনোদিন দেখা নাই। চলুন যাওয়া যাক ভিতরে, আমরা যাই। আমরা এখন উইলিংটন কাউন্টিতে প্রবেশ করলাম। এই হলো কানাডার ট্যাক্সি। আস্তে চালাবো, দেখতে তো হয়েছে চালাচ্ছি না, অটো পাইলটে চালাচ্ছি। সেই রাস্তাটায় কিচেনার শুরু হয়েছে। কিচেনার টাউনশিপের দিকে আমরা অগ্রসর হচ্ছি, কাউন্টির দিকে। এটা আসলে টরন্টো নয়, টরন্টো শহর থেকে প্রায় 120 মাইল। এটা একটি গ্রাম্য এলাকা, এখানেই থাকে আমার ভাতিজি। চলুন যাওয়া যাক, ও কোথায় থাকে, কিভাবে থাকে দেখে আসি এখন। সম্ভবত আমরা কিচেনার শহর এলাকায় ঢুকে পড়েছি। আমরা এখন যে এলাকাতে যাচ্ছি এটা মনে হয় কোনো প্রাইভেট রিয়েল এস্টেট কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত বিরাট এক নগরী বলা চলে। কারণ এখানে খেলার মাঠ আছে, মসজিদ আছে, গির্জা আছে, তারপরে বাসা তো অসংখ্য বাসা আছে, সব ডুপ্লেক্স টাইপের বাসা এবং টুইন হাউস। এবং এই যে ডেভেলপার কোম্পানি এটা করেছে সে একটা ব্যাপক এলাকা নিয়ে সব কিছু সুযোগ সুবিধা সহ মার্কেট, তা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত নাকি এখানে আছে। এই সমস্ত এলাকার ভিতরে সে তারা একটা নতুন শহর স্থাপন করেছে। তো এখানেই আমার ভাগ্নি থাকে। সে একটি টুইন হোম কিনেছে, এটা 3 তলা বিশিষ্ট। আপনারা দেখবেন, আমরা বিল ভবনের সামনে যখন দাঁড়াই তখন বুঝতে পারবেন
চলুন যাওয়া যাক। এই ডান পাশের 2 নম্বর বাসাটি হচ্ছে আমার ভাগ্নির, এবং এটা গ্রাউন্ড ফ্লোর থেকে 3 তলা পর্যন্ত বিস্তৃত। বাসায় ঢোকার পর আমার ভাগ্নি আমাদের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে উঠল, এবং তার হাজবেন্ড নিজ হাতে কফি বানিয়ে আমাদের খাওয়ালো। না ও সাউন্ড ভয় পায়, তাও দাঁড়ায় দেখতেছে। শেরিন আপু বড় হচ্ছে তো তাহলে নিউ জার্সি তো অনেক সময় একটু রিল্যাক্স থাকা চাপটার কম কম। খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তাদের সাথে নানান রকম পারিবারিক কথা বললাম, এবং পরিশেষে আমরা বিদায়ের পূর্বে নিজেদের গ্রুপ ফটো উঠালাম। দেখুন, কেন শান্ত কাকান সবাই দেখবে, আপনি দেখি নাম দিতে পারতা বিল্ডিং এর। না সুন্দর, আপুদের এরিয়াটা বেশ সুন্দর। সাকিব সামিহার আমি তিনজন এখন রেডি। এবার আমাদের বিদায় দেওয়ার জন্য আমার ভাগ্নি সপরিবারের নিচে নেমে আসলো। তাদের বাড়িটি আসলেই অনেক অনেক সুন্দর। আমরাও বিদায় লগ্নে তাদের বাড়িটি দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তবু যেতে হবে, চলুন যাওয়া যাক। এবার আমরা আমাদের বাফেলো হোটেলে ফিরব। তবে ফেরার সময় আমরা কানাডার নায়াগ্রা ফলসের রাত্রিকালীন কিছু ভিউ দেখার জন্য দাঁড়াবো। আমরা নায়াগ্রা ফলসের দিকে যাচ্ছি। পানি আর পানি। আমরা আবার গাড়িতে একটু চার্জ দেওয়ার জন্য দাঁড়ালাম কিছুক্ষণ। আমরা কানাডা সাইডের নায়াগ্রা ফলসে আছি। রাতের নায়াগ্রা ফলস, রাতের নায়াগ্রা সিটি, নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলসের পাশে জায়গার নামই নায়াগ্রা, সব ক্যাসিনো। রাতের ক্যাসিনো, নায়াগ্রা ফলসের রাতের ক্যাসিনো। আমরা এখন কানাডার নায়াগ্রা ফলসের অংশে চলে এসেছি। আমরা এখন জলপ্রপাতের কাছে যাওয়ার চেষ্টা করব। রাতের নায়াগ্রা ফলস, কানাডার দিকে হোটেল বান্দাহাম, তারপর আইহপ, কত বড় রেস্টুরেন্ট, আবার হোটেল আছে।
কানাডা সাইডের নায়াগ্রা এই যে আমরা এখন ঢুকতেছি রাস্তা না ওই যে দেখো লাল নীল এটা হলো নায়াগ্রা ফলসের মেইন রোড আমরা এই নায়াগ্রা সিটির পিছন দিক দিয়ে ঘুরে জলপ্রপাতের কাছে যাওয়ার জন্য প্রায় চলে এসেছি। একটু পরেই আমরা জলপ্রপাতের যে ব্যারিয়ার রেলিং, এই রেলিং দিয়ে আমরা রাত্রিকালীন জলপ্রপাত দেখার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। আপনারা হয়তো এই জলপ্রপাতের যে প্রচণ্ড গর্জন তা এখান থেকেই শুনতে পাচ্ছেন। এই রেস্টুরেন্টে যাওয়া যায় না? এই দেখুন, আমরা একদম জলপ্রপাতের কাছে চলে এসেছি। কিভাবে দেখুন রাশি রাশি পানি ধেয়ে আসছে এবং নিচে পতিত হচ্ছে। চলুন দেখতে থাকি আমরা। নায়াগ্রা ফলস কর্তৃপক্ষ প্রতিদিন রাত্রে এই লাইট ইলুমিনেশনের ব্যবস্থা করে থাকে। একে বলা হয় নায়াগ্রা ফলস ইলুমিনেশন। দারুণ ফটো হয়েছে। ওই লোকের দিকে কেন দাঁড়িয়ে না অন ছাড়াই করছে অনেক সময় পানি যেন যায়। এটাও যে লাইটিং করো হ্যাঁ সব লাইট একসাথেই করতেছে সব। হ্যাঁ এই যে একটা সবাই দাঁড়া দাঁড়া দেখো। আমার জানালাটা একটু খুলে দেবেন? দেখো এটা কি দেখো আম্মা, ভালো করতে দেখো ওরে কি সুন্দর। ওরে বাবা, চলো এবার আমাদের চূড়ান্তভাবে বাফেলো হোটেলে ফেরা। এর জন্য আমাদের এখন বর্ডার ক্রস করতে হবে। চলুন সামনের দিকে আগানো যাক। আমাদের নির্বিঘ্নে দ্রুততার সাথে ইমিগ্রেশন সম্পন্ন হয়ে গেল এবং এবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আমরা এইমাত্র ইউএস টেরিটরিতে প্রবেশ করলাম নায়াগ্রা দিয়ে। কানাডা থেকে আমরা এই মুহূর্তে ইউএস কাস্টম বর্ডার আমরা পার হলাম। পার হয়ে আমরা
হোটেলে যাচ্ছি, হোম টু সুইটস বাই হিলটন। আমরা সেখানেই যাচ্ছি, এটা এমহার্সে অবস্থিত। হোটেলে চলে এসেছি। আমাদের সারাদিন অনেক লম্বা একটা জার্নি ছিল। এখন সকল জার্নি শেষ করে বর্ডার ক্রস করে আমরা হোটেল চলে এসেছি। আমরা এখন হোটেল থেকে নামবো এবং রুমে যে রেস্ট নেব। আজকে আর নয়, আজকে এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন।